যে ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলতেছেন আয়াতের মধ্যে, সূরা আরাফের মধ্যে বলতেছেন যে আমি অসংখ্য জিন এবং ইনসানগুলোকে সৃষ্টি করলাম, অসংখ্য জিন এবং ইনসানকে আমি এই জাহান্নামকে পয়দা করলাম অসংখ্য জিন এবং ইনসানদের জন্য। বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই জাহান্নামকে তৈরি করছেন, সৃষ্টি করছেন, বানাইছেন অসংখ্য অগণিত ইনসান এবং জিনদের জন্য, মানুষ এবং জিনদের জন্য। এই মানুষ এবং জিনগুলো কারা? রব্বুল আলামিন তারপরে আবার বলতেছেন এই মানুষ এবং জিনগুলো হলো তারা লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। রব্বুল আলামিন বলেন এই মানবগুলো হলো তারা, এই জিনগুলো হলো তারা লাহুম কুলুব, যাদেরকে আমি এত সুন্দর একটা কলব দিলাম, যাদেরকে এত সুন্দর একটা হৃদয় দিলাম, যাদেরকে বোঝার জন্য দিমাগ দিলাম, যাদেরকে বোঝার জন্য তাদের দৃষ্টি শক্তি দিলাম, কিন্তু এই মানবগুলো কি করলো? লা ইয়াফকাহুন, তারা চিন্তা করলো না, তারা ভাবলো না, তারা বুঝলো না, তাদের মন যেই দিকে যায় সেই দিকেই তারা ছুটতে থাকলো। বলি না নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। মন চাই জিন্দেগি যারা জীবনকে পরিচালনা করবে, মন চাই জিন্দেগি যারা জীবনকে অনুগামী করবে, রব্বুল আলামিন বলেন এই সমস্ত জিনদের জন্যই, এই সমস্ত মানবরাই, এই সমস্ত ইনসানরাই সেই দিন বলবে আইনাল মাফার। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই সমস্ত মানবরাই বলবে আইনাল মাফার, যারা মন চাই জিন্দেগি চালাইছে। নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ, 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 নাউজুবিল্লাহ। সেই দিন বলতে চাই না, বলতে চাই না, বলতে চাই না, আইনাল মাফার কেউ বলতে চাই না, বলতে চান আর রবের ধমক শুনতে চান, চান, বলেন চাই। আল্লাহ আপনার ভালো সুন্দর একটা মস্তিষ্ক দিয়েছে, আল্লাহ আপনাকে বোঝার মতো দিমাগ দিয়েছে। আপনি চিন্তা করেন, বুঝেন, একটু ভাবেন আপনার জীবনকে আপনি কোন দিকে নিয়ে যাচ্ছেন, জীবন কেমন করে পরিচালনা করতেছেন, কই ওয়াক্ত নামাজ পড়তেছেন, কেমন করে নামাজ পড়তেছেন, কিভাবে নামাজ পড়তেছেন, আপনার নামাজ কি ঠিক হচ্ছে কিনা, আপনি আপনার নামাজের জন্য একজন ভালো একজন ইমাম রাখেন কিনা, বলেন। যে ইমামের চরিত্র, স্বভাব, আখলাক সব কিছু দেখলেন, কিন্তু আপনার সমাজের মধ্যে সমাজ প্রতিষ্ঠা করার জন্য, সমাজ পরিচালনা করার জন্য, রাষ্ট্র পরিচালনা করার জন্য তো একজন ইমাম বানান, বানান কিনা, বলেন। একজন ইমাম বানান, যে ইমামকে আমরা বলি রাষ্ট্রপতি, সরকার, মেম্বার, চেয়ারম্যান বলি কিনা, বলেন, বলে। রব্বুল আলামিন তাদেরকে, তাদের কথা কি বলেন? ইমাম আদিলুন, তারা যদি ন্যায়পরায়ণ ইমাম হয়, রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে, রব্বুল আলামিন যে বলছেন যে কিয়ামত হবে, কোরআনের কথা একটু আগেই বললাম যে কিয়ামত হবে, আর এই কিয়ামতের ময়দানে সেই ইমাম আদিলুন, সেই ইমাম এবং কি তার শিষ্যরাও একসঙ্গে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এখন সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এবং ইমামের অনুসারী যারা মুসল্লি, তারা যদি ভালো হয়, ন্যায়পরায়ণ হয়, যদি সৎ হয়, তাহলে একসঙ্গে কোথায় যাবে, বলেন? জান্নাতে। জান্নাতে। সকলেই জান্নাতে যেতে চান? ইনশাআল্লাহ। কথা বলে না, তারা মনে হয় জান্নাতে যাইতে চাই না, নাকি? সবাই যেতে চায়। সবাই যেতে চান? ইনশাআল্লাহ। তাহলে বলেন না, আল্লাহ আমরা সকলেই জান্নাতে যাইতে চাই। আল্লাহ আমরা সকলেই জান্নাতে যাইতে চাই। আমাদের মধ্যে একজন ভালো একজন ইমাম আপনি নসিব করেন, সকলে বলে আমিন, আমিন। রব্বুল আলামিন বলতে চান যে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তোমাদেরকে কলব দিয়েছি, দিমাগ দিয়েছি বোঝার জন্য, যারা এই দিমাগকে বুঝবে না, চিন্তা করবে না, এরাই হলো কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন বলবে আইনাল মাফার। তারা রাস্তা খুঁজতে থাকবে, কি করবে বলেন? তারা কি করবে বলেন? রাস্তা খুঁজতে থাকবে, রাস্তা খুঁজবে। আরে আমার রাস্তা কই হারিয়ে ফেলছি। যখন পুকুরের মধ্যে যখন একটা লোক পড়ে যায়, তখন সে বলতে থাকে হায় হায় আমাকে বাঁচাও, হায় হায় আমাকে বাঁচাও, বাঁচাও, বাঁচাও। কিংবা যদি একটা লোক বিপদের মধ্যে পড়ে যায়, সেই লোকটা বলতে থাকে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। যদি তার বিষয়ে
গভীর পর্যায়ে কোনো মামলা হয়, ওই লোকটা পালানোর কোনো ভালো কোনো স্থান খুঁজে খুঁজে কিনা বলেন? একটা দৃষ্টান্ত দিয়ে কেউ বিরক্ত হয় না। আমাদের বেদান্ত মাদারগঞ্জের একজন এমপি ছিলেন, যার নাম কি ছিল? মির্জা আজম সাহেব। তার কথাই বলতেছি আমি, শুনেন। হয়তো সে ভালো কাজ করছে, আমাদের জেলার মধ্যে ভালো কাজ করছে, আলহামদুলিল্লাহ, অনেক তার প্রশংসা করি। কিন্তু কথা হচ্ছে কিছু কিছু কাজ খারাপ করার কারণে, কিছু কিছু মানুষের সাথে একটু আচরণ হয়তো সমস্যা হওয়ার কারণে আজকে সেই ব্যক্তিটা পলাতক হিসাবে, নাকি বলেন? আচ্ছা, সেই ব্যক্তি যদি বের হয় তাহলে তার অবস্থা কি হবে? প্রশাসন গ্রেফতার করবে কিনা বলেন? আমার প্রশ্নের জবাব দেন, কেউ বুঝে লাগে। তাকে প্রশাসন কি করবে? এখন সে মনে মনে কি কইতেছে? আইনাল মাফার, নাকি বলেন? কি বলতেছেন তিনি? বলেন আইনাল মাফার। কিন্তু আমি যদি আপনাদের সাথে যদি ব্যবহার খারাপ করি, তার কথা বাদ দেন, আমি যদি আপনাদের সঙ্গে যদি ব্যবহার খারাপ করে যদি এখান থেকে চলে যাই, গভীর পর্যায়ে যদি ব্যবহার খারাপ করি, আমি তো ওই পর্যায়ে ব্যবহার খারাপ হবেই না। আমার কাছে তো কোনো অর্থ সম্পদ নেই, হাবিজাবি ক্ষমতা নেই, এগুলো হবে না। তো যাই হোক, যদি করে ফেলি তাহলে আমার অবস্থা কি হবে? আমি কি বুঝবো? আমি বলতে থাকবো আইনাল মাফার, একটু বারবার রাস্তা দাও, বলবো কিনা বলেন? কিয়ামতের দিন এইভাবে নাফরমান গুলো রব্বুল আমিন বলবেন আইনাল মাফার, আইনাল মাফার, আইনাল মাফার। ও রব্বুল আমিন, আমাদের জন্য বরাবর একটু স্থান দেন, আমাদের জন্য বরাবর একটু স্থান দেন। কোন লোকগুলা বলবো বলেন? যারা জামাত দিয়ে চিন্তা করবে না, যারা জামাত দিয়ে বুঝবে না, তাদের কথাই রব্বুল আলামিন বলেন এই সমস্ত লোকগুলা কিয়ামতের ময়দানে বলবে আইনাল মাফার লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। তারপরে বলতেছেন রব্বুল আলামিন ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, যাদেরকে আমি চক্ষু দিলাম, এই চক্ষু দ্বারা তারা ভালো কিছু দেখলো না, আমার কোরআন দেখলো না, আমার কোরআন বুঝলো না, আমার কোরআন। ওয়ালাহুম আযানুন লা ইসমাউনা বিহা, এবং কি তার সুন্দর একটা কান দিলাম, এই কান দ্বারা আমার কোরআনকে শুনলো না, আমার কোরআনকে শুনে তার জীবনকে পরিচালনা করাইলো না। এই সমস্ত লোক, এই তিন শ্রেণীওয়ালা লোক, যারা জামাত দেওয়া সত্ত্বেও, কম দেওয়া সত্ত্বেও চিন্তা করে না, যাদেরকে রব্বুল আলামিন চোখ দেওয়া সত্ত্বেও সঠিকটা হকটা দেখে না, যাদেরকে রব্বুল আলামিন কান দিল, কান দ্বারা শোনার জন্য, আর এই কান দ্বারা শুনতেছে না। কি শুনতেছে না? রব্বুল আলামিনের কোরআন শুনতেছে না, এবং কি রব্বুল আলামিনের কোরআন দ্বারা জীবনকে পরিচালনা করাইতেছে না। রব্বুল আলামিন এই সমস্ত লোকদের কথা বলতেছেন যে এই সমস্ত লোক ইয়াকুলুল ইনসান, এই সমস্ত মানুষগুলো বলতে থাকবে ইয়াউমাইযিন, সেই দিন আইনাল মাফার। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলবে যে আমাদের পালানোর স্থান কোথায়? তারপর রব্বুল আলামিন বলবেন কাল্লা, না 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 না, কখনো নয়। এই সমস্ত লোক, এই সমস্ত নাফরমানদের জন্য, যাদেরকে দাওয়াত দিলাম, যাদেরকে চক্ষু দিলাম, যাদেরকে কান দিলাম, কিন্তু এই কান দ্বারা, চক্ষু দ্বারা, অন্তর দ্বারা, বিবেক দ্বারা তারা চিন্তা ভাবনা করে জীবনকে পরিচালনা করাইল না। কাল্লা কাল্লা, ও ফেরেশতারা, কখনো নয়, কখনো নয়, লা ওয়াজার, এদের কোনো পালাবার স্থান নেই আজকের দিনের জন্য। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই সমস্ত লোকের জন্য রব্বুল আলামিন বলেন, এই সমস্ত লোকের জন্য রব্বুল আলামিন বলেন তাদের জন্য কোনো পালাবার স্থান থাকবে না। হ্যাঁ হ্যাঁ থাকবে পালাবার স্থান। আবার তার পরিণতি বলেন রব্বুল আলামিন, তার পরিণতি বলেন হ্যাঁ, মানুষের জন্য পালানোর আশ্রয় থাকবে, পালাবে না, পালাবে না, তাদের জন্য আশ্রয় থাকবে, তারা আশ্রয় পাবে, ঠাঁই পাবে। পাঁচ শ্রেণীর ব্যক্তি, আমি হাদিসটা বলেছি, আমি হাদিসটা একটু আগেই বলেছি, তাদের জন্য রব্বুল আলামিনের নিকট পালাবার স্থান আছে, আশ্রয় আছে। বলেন ইলা রব্বিকা, তোমার রবের সমীপে, ইয়াউমা ইদিন, আজ, আজকের দিনের জন্য, ইলা রব্বিকা, তোমার রবের নিকট, ইয়াউমা ইদিন, আজকের দিনে, আর ইয়াউমা ইদিন মুস্তাকার, আজকের দিনে তোমার রবের সমীপে পালাবার স্থান আছে। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই সমস্ত লোকগুলো কারা? এই সমস্ত লোক হলো তারা যারা নাকি, যাদেরকে নাকি কলব দেওয়া হয়েছে, যাদেরকে নাকি চক্ষু দেওয়া হয়েছে, যাদেরকে নাকি রব্বুল আলামিন কান দিয়েছেন, এই চক্ষু এবং কান দ্বারা আর কলব দ্বারা চিন্তা ভাবনা করে, দেখে শুনে তার জীবনকে পরিচালনা করবে। রব্বুল আলামিন এই সমস্ত লোকের কথাই বলতেছেন যে এই সমস্ত লোকের জন্যই ইলা রব্বিকা ইয়াউমা ইযিন মুস্তাকার। বলেন আল্লাহু আকবার। এই সমস্ত লোকের জন্য, এই সমস্ত লোকের জন্যই রব্বুল আলামিন
কিয়ামতের ময়দানে মুস্তাকর তাদের জন্য রব্বুল আলামিন আশ্রয়ের ব্যবস্থা করে দিবেন।